ডক্টর ইউনূসকে ৫ বছরে ক্ষমতায় রাখতে আজ মার্চ ফর ইউনূসের ডাক দেওয়া হয়েছে একটি কর্মসূচি, এবং সেই কর্মসূচি শাহবাগ এই মোড় থেকে শুরু হওয়ার কথা রয়েছে। একটি ব্যানার কিন্তু ইতোমধ্যে গতকাল রাত থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে, এবং কর্মসূচির ডাক দিয়েছে যে টাইমটি হচ্ছে সেই টাইম হচ্ছে আজ বিকাল ৩টা নাগাদ। এবং এই কর্মসূচির পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন যে জুলাই ঐক্য সহ তারাও কিন্তু একটি সমাবেশের ডাক দিয়েছে, অর্থাৎ ডক্টর ইউনূসকে জাতীয় সরকার দায়িত্ব দিয়ে তাকে ৫ বছর ক্ষমতায় রাখার জন্য আজকে যেই মার্চ ফর ইউনূসের কর্মসূচি দিয়েছে সেটি কিন্তু এই শাহবাগ এখান থেকে শুরু হবে কিছুক্ষণ পরে, এমনটা কিন্তু বলা হয়েছে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। আপনারা জেনে থাকবেন যে বেশ কয়েকদিন ধরেই কিন্তু গত দুদিন ধরেই কিন্তু ডক্টর ইউনূস, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের যে একটি মন্তব্য সেটিকে ঘিরেই কিন্তু এই সব কর্মসূচি দেওয়া হয়েছে, এবং ডক্টর ইউনূস পদত্যাগ করবে সেটি একেবারেই কিন্তু পুরোপুরি ফেলে দেওয়ার মতো নয়, যেহেতু উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সবাই কিন্তু একইভাবে বলেছে, এবং বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে অনুরোধ করেছে সবাই যাতে কোনোভাবে যাতে পদত্যাগ না করে এবং তিনি যাতে দায়িত্বে থাকেন, এমনটা কিন্তু বলা হয়েছে। এবং মার্চ ফর ইউনূসের শিরোনামে কর্মসূচি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভাইরাল ব্যানার ছড়িয়ে পড়েছে। ব্যানারটিতে বিশেষভাবে লক্ষণীয় করা গেছে, মাঝখানে বড় লেখা করে ইনকিলাব জিন্দাবাদ স্লোগান। এক প্রান্তে রংপুরে জুলাই আন্দোলন নিহত আবু সাঈদের ছবি এবং অপর প্রান্তে ঢাকার শহীদ মীর মুগ্ধের ছবি সংযুক্ত করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের জাতীয় পতাকা হাতে এক যুবক এবং আগে সংস্কার তারপর নির্বাচন, দেশের সংস্কারকে বাঁচাতে চাই, এগিয়ে আসুন, সবাই এগিয়ে আসুন, এর মতো এরকম স্লোগান ব্যানারটিতে বিশেষভাবে কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং এই সমাবেশকে ঘিরে কিন্তু আমরা দেখেছি যে পাশাপাশি জুলাই ঐক্য মঞ্চ সহ কিন্তু বিভিন্ন রাজনৈতিক যারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের যে ভূমিকা রেখেছে সেই সব রাজনৈতিক দল, এনসিপি থেকে শুরু করে সবাই কিন্তু ডক্টর ইউনূসের পদত্যাগের বিরুদ্ধে বা তাকে রাখতে চাওয়া হচ্ছে। এবং বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ডক্টর ইউনূসকে পদত্যাগ করতে বিএনপি চায় না, কিন্তু এরকম একটি মন্তব্য বলা হয়েছে। তবে ডক্টর ইউনূস না থাকতে চাইলে জনগণ সরকার বেছে নেবে বা সেরকম একটি মন্তব্য করেছে বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন আহমেদ, সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং কিছুক্ষণ পরে কিন্তু এখানে যেই শাহবাগ চত্বরটি রয়েছে এই শাহবাগ চত্বরে কিন্তু একটি মার্চ ফর ইউনূসের যেই ৫ বছরের দাবি, ক্ষমতায় রাখার দাবি, সরকার জাতীয় সরকার গঠন করে তাকে ক্ষমতায় রাখার দাবি, সেই দাবি কিন্তু উঠেছে, এবং সেই দাবি নিয়ে কিন্তু আজকে এখানে ৩টা নাগাদ কর্মসূচি রয়েছে। পাশাপাশি কিন্তু কর্মসূচি রয়েছে জুলাই ঐক্য মঞ্চের। এবং ডক্টর ইউনূসের পদত্যাগের কথা শুনে আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক মহলগুলো বা কেউ ডক্টর ইউনূসে চাচ্ছে না যে পদত্যাগ করুক, জামাত চাচ্ছে না যে ডক্টর ইউনূসে পদত্যাগ করুক, বা এরকম বিভিন্ন মন্তব্য আসছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে। তবে যারা জুলাই গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রেখেছিল তারা কিন্তু চেষ্টা করে যাচ্ছে যাতে ডক্টর ইউনূস পদত্যাগ না করে এবং তিনি সংস্কার করে। এবং প্রধান উপদেষ্টার পাশাপাশি কিন্তু উপদেষ্টা মণ্ডলের বৈঠকের পরেও রিজওয়ানা উপদেষ্টা তিনিও কিন্তু বলেছেন যে ডক্টর ইউনূসে আসলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে ফেলছে, তবে তারা চেষ্টা করছে যে না করার জন্য। তবে তিনি আরেকটি বক্তব্য স্পষ্ট বলেছেন যে আমরা তো বলেছি যে নির্বাচন হবে, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এই দিনটিকে কোনোভাবেই এদিক সেদিক করার সুযোগ নেই, এমনটা কিন্তু বলেছে। এবং রাজনৈতিক মহলগুলোতে আমরা লক্ষ্য করতে পেরেছি বেশ যে ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে কিন্তু পুরো উত্তাল, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় কিন্তু উত্তাল পরিবেশ, সেটি কিন্তু লক্ষ্য করা গেছে। এবং কেউ চাচ্ছে ডক্টর ইউনূসের পদত্যাগ করা, এটাকে পজিটিভ দেখছে না, আবার কেউ চাচ্ছে যে ডক্টর ইউনূসের পদত্যাগ করলে সমস্যা কোথায়, এমনটা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বলছে। তবে রাজনৈতিক মহলগুলোতে সুস্পষ্ট বার্তা না আসলেও বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে ডক্টর ইউনূসের পদত্যাগ নিয়ে বিএনপির কোনো মাথা ব্যথা নেই, তবে তিনি পদত্যাগ করলে জনগণ সরকার বেছে নেবে সেটি কিন্তু বলছে। এবং নির্বাচিত সরকার চাচ্ছে বেশ কয়েক মাস আগ থেকে কিন্তু বলা যেতে পারে ডক্টর ইউনূস আজকে ৯ মাসের
অধিক হয়ে যাচ্ছে এবং এই 9 মাসের মধ্যে অন্য সব রাজনৈতিক দলের মধ্যে অন্যতম বলা যেতে পারে বিএনপি কিন্তু ডক্টর ইউনূসের জাতীয় সরকার নয়, নির্বাচনের মাধ্যমে সরকার দাবি করছে এবং নির্বাচিত সরকার দাবি করছে। বেশ আগ থেকেই নির্বাচন চাচ্ছে বিএনপি সহ কিছু রাজনৈতিক দলগুলো এবং আমরা দেখছি যে জামায়াত প্রথমে নির্বাচন না চাইলেও কিন্তু পরবর্তীতে তারাও নির্বাচনের দিকে ঝুঁকে আসছে এবং তারাও কিন্তু নির্বাচন চেয়েছিলেন এবং নির্বাচনের দিকে তারাও বলছেন যে নির্বাচন অতি দ্রুত দেওয়াই সম্ভব, যেহেতু জুন জুলাই আগামী বছরের জুন জুলাইতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, সেই হিসেবে একটু আগেই তারা নির্বাচন চেয়েছে, সেটিও কিন্তু স্পষ্ট। তবে হঠাৎ করেই কিন্তু দুদিন আগে ডক্টর ইউনূসের পদত্যাগের কথা শুনে আমরা দেখছি যে এনসিপি অর্থাৎ যে নতুন দলটি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু উপদেষ্টার বাসভবনে গিয়েছেন এবং তিনিও কিন্তু বুঝিয়েছেন যাতে পদত্যাগ না করা হয় এবং এখন পর্যন্ত যে সিদ্ধান্তগুলো স্পষ্ট নয়, তবে পদত্যাগের করবে না সেই সিদ্ধান্ত কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট হয়নি, তবে পদত্যাগের পর্যায়ে আছে সেই সিদ্ধান্তটি কিন্তু চলমান রয়েছে, আমরা সেটি লক্ষ্য করতে পেরেছি। তবে আজকে বলা যেতে পারে যে মার্চ ফর ইউনূসের যেই প্রোগ্রামটি বা মার্চ ফর ইউনূসের যেই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সেটি বলা যাবে যে আসলে কি হয় শাহবাগে, সেটি কিন্তু আমরা এখন পর্যন্ত বেলা 1টা বাজলেও 1:30টার মতো বেজেছে, এই 1:30টার মধ্যেও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি সেই কর্মসূচির এখন পর্যন্ত আমরা তেমন কোনো আনুষ্ঠানিকতা দেখছি না। তবে 3টা নাগাদ আমরা দেখছি যে বেশ কিছু কর্মসূচি শাহবাগ দেওয়া হয়েছে, জুলাই ঐক্য থেকেও কিন্তু কর্মসূচি দেওয়া হয়েছে, সমাবেশ দেওয়া হয়েছে এবং মার্চ ফর ইউনূস সেটিও কিন্তু দেওয়া হয়েছে 3টা, অর্থাৎ শাহবাগে কিন্তু কর্মসূচি। আরেকটি ব্যাপার হচ্ছে যে বেশ কয়েকদিন ধরে কিন্তু ডক্টর ইউনূসের বাসভবনের সামনে যেই সভা সমাবেশ শুরু হচ্ছে এবং নিষেধাজ্ঞা সহ অর্থাৎ ডিএমপির পক্ষ থেকে কিন্তু নিষেধাজ্ঞা রয়েছিল বেশ কয়েকদিন যাতে সভা সমাবেশ না করে সচিবালয়ের এবং সেনাবাহিনী ক্যান্টনমেন্টের সেই সব জায়গায় নির্দিষ্ট কিছু জায়গায় কিন্তু বলা হয়েছিল সভা সমাবেশ না করার জন্য একেবারে 144 ধারা করা হয়েছিল। তারপরেও কিন্তু আমরা দেখেছি যে নগর ভবন যেই ইশরাকপন্থী তারা প্রথমে নগর ভবন অবস্থান নিয়ে বেশ কয়েকদিন ধরে সেখানে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেছিলেন ইশরাকের মেয়র শপথ পড়ানোর জন্য এবং তারপরে যমুনায় এসে ঠেকেছে। আমরা দেখেছি পোশাক শ্রমিক থেকে শুরু করে তারাও শ্রম ভবনের সেখানে যেভাবে বিক্ষোভ করেছিল তারপরে কিন্তু যমুনায় এসে ঠেকেছে তারাও এবং তার পরবর্তীতে আমরা দেখেছি যে বেশ কয়েকদিন প্রতিনিয়ত কিন্তু যমুনার সামনে আন্দোলন চলে। তার আগে আমরা দেখেছি যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় হলের দাবিতে সহ 3 দফা দাবি নিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন, তাও কিন্তু যমুনাতে রেখেছে এবং সেসব নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলের যেই বক্তব্য উঠে এসেছে সেটিতে বলা হয়েছে যে আসলে আমরা একটি মিটিং দেব, আমরা সচিবালয় মিটিং দেব, যমুনায় মিটিং দেব, সেসব মিটিং বা মন্ত্রী ক্যাবিনেটে মিটিং দেব, সেসব মিটিংয়ে কিন্তু পর্যন্ত কার্যক্রম করা যায় না। যদি এভাবে হয় তাহলে কিভাবে সংস্কার করা যায়, এসব কিছু মিলেই কিন্তু ডক্টর ইউনূস পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছে এবং স্পষ্ট এটি যে এখন পর্যন্ত পদত্যাগ করবে কি করবে না সেটি কিন্তু স্পষ্ট নয়। তবে এখন পর্যন্ত যেই গুঞ্জনটা শোনা যাচ্ছে সেটি কিন্তু ফেলে দেওয়ার মতো এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। তবে আজকে যেই কর্মসূচি দেওয়া হয়েছে সেই কর্মসূচিকে ঘিরে বলা যেতে পারে যে আসলে আজকের কর্মসূচির পরে কি সিদ্ধান্ত আসে সেটি বলা যেতে পারে। দর্শক সঙ্গেই থাকুন এবং আবারও দেখানোর চেষ্টা করব যে মার্চ ফর ইউনূসের যেই কর্মসূচির ডাক দিয়েছে সেই কর্মসূচি নিয়ে আমরা লাইভে যুক্ত হব, সঙ্গেই থাকুন।